দেশ ছেড়ে পালালেন হাসিনা রেহানা। এদিকে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, অন্তর্বর্তী সরকার গঠন হবে বললেন সেনাপ্রধান। জানাবো দেশ ছাড়ার আগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেন হাসিনা। জানাবো গণঅভ্যুত্থানে শেখ হাসিনার ভয়াবহ পতন, গোপনে দেশ ত্যাগ। এবং সর্বশেষ জানাবো গণভবন থেকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশ ছেড়ে পালালেন হাসিনা রেহানা। বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা ও শেখ রেহানা। আজ সোমবার বেলা 2:30টায় গণভবন বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনা ও শেখ রেহানাকে নিয়ে যাত্রা করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, তিনি সেই সুযোগ পাননি। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, অন্তর্বর্তী সরকার গঠন হবে বললেন সেনাপ্রধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন জানিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেছেন, এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে। এই সরকার দেশ পরিচালনা করবে। সোমবার বিকাল 3:45টার দিকে সেনা সদর দপ্তরে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই কথা বলেন তিনি। সেনাপ্রধান বলেন, রাষ্ট্রপতির সঙ্গে আলাপ আলোচনা করে আমরা অন্তর্বর্তী সরকার গঠন করব। তিনি আরো বলেন, প্রতিটি হত্যার বিচার হবে, প্রতিটি অন্যায়ের বিচার হবে। দেশবাসীকে সংঘাতের পথে না যাওয়ার আহ্বান জানিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, দেশকে শান্তিপূর্ণ অবস্থায় ফিরিয়ে আনা হবে। আমি সব দায়িত্ব নিচ্ছি, আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব। সেনাপ্রধান জানান, দেশে এখন আর কোনো কারফিউ নেই, কোনো জরুরি অবস্থা নেই। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, সেনাবাহিনী সহ সব বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে কেউ যেন গুলি না করে। বলেন, সেনাবাহিনী কোনো গুলি করেনি, পুলিশ সহ সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে কেউ যেন গুলি না করে। সশস্ত্র বাহিনী প্রধান জাতির উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। সশস্ত্র বাহিনীর উপর আস্থা রাখুন, আমি সব ধরনের দায়িত্ব নিয়েছি। আপনাদের জানমাল এবং আমি কথা দিচ্ছি, আপনারা আশাহত হবেন না। আপনাদের যত দাবি আছে সব দাবি আমরা পূরণ করব। দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবো। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে ভাঙচুর অরাজকতা করবেন না। সেনাপ্রধান জানান, বিভিন্ন দেশ, রাজনৈতিক দল, বিভিন্ন সমাজের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন। তাদের মধ্যে জাতীয় পার্টি, বিএনপি, জামাত ইসলামী ও ইসলামী দলগুলোর নেতারা ছিলেন। তবে এই বৈঠকে আওয়ামী লীগের কেউ ছিলেন না। সুশীল সমাজের ব্যক্তিদের মধ্যে ছিলেন অধ্যাপক আসিফ নজরুল, জামাতের ইসলামীর আমিরও ছিলেন বৈঠকে। দেশ ছাড়ার আগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেন হাসিনা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ধৃত পরিস্থিতিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছেন, চলমান পরিস্থিতিতে শেখ হাসিনা দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী। বেলা 2:30টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এই সময় তার ছোট বোন শেখ রেহানার সঙ্গে ছিলেন। সূত্রে জানা যায়, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, তিনি সেই সুযোগ পাননি। এদিকে দুপুরে সেনা সদর দপ্তরে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৈঠকে জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল সহ অনেকে বৈঠকে অংশ নিয়েছেন। গণঅভ্যুত্থানে শেখ হাসিনার ভয়াবহ পতন, গোপনে দেশ ত্যাগ। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ভয়াবহ পতন হয়েছে। কোটা সংস্কারে শিক্ষার্থীদের যে দাবি আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফায় পরিণত হয়েছে, তা বাস্তবায়িত হয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ঐতিহাসিক ভূমিকার মাধ্যমে। গত 7 জানুয়ারি জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ একতরফা নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসেন। মাত্র 7 মাসেই ছাত্র জনতার নজিরবিহীন ঐক্যতানে অভাবনীয় পতন হয়েছে সেই সরকারের। 1 মাসের বেশি সময় ধরে উত্তাল গোটা দেশ। কোটা সংস্কারে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে শুরুর দিকে গ্রাহ্যই করেনি আওয়ামী লীগ সরকার। উল্টো প্রধানমন্ত্রী সহ সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের নানাভাবে অসম্মানজনক বক্তব্য দিয়ে হেয় করেন।
এক পর্যায়ে নিরস্ত্র শিক্ষার্থীদের দমনের নামে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের লেলিয়ে দেওয়া হয়। শান্তিপূর্ণ আন্দোলন রূপ নেয় সংঘাত সহিংসতায়। আইনশৃঙ্খলা বাহিনী ও দুর্বৃত্তদের গুলিতে মরেছে শিশু থেকে শুরু করে শিক্ষার্থী, সাধারণ জনতা। এমন প্রাণহানি এর আগে দেখেনি দেশের মানুষ। গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে ক্ষোভের আগুন। যে কারণে শিক্ষার্থীরা আন্দোলনের সূচনা হয়েছিল তা আদালতে সুরাহা হলেও প্রাণহানিতে জড়িতদের বিচার সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবি উঠছে আন্দোলন থেকে। এর মধ্যে শিক্ষার্থীদের ৯ দফা গত ২রা আগস্ট সরকারের পদত্যাগের এক দফায় পরিণত হয়। আন্দোলনের মূল প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একের পর এক কর্মসূচি ঘোষণা দেয়। তাদেরকে দমন করতে গিয়ে সর্বশেষ গত রবিবারই প্রাণ ঝরেছে ১.৫ শতাধিক। সোমবার সকাল থেকে রাজধানী ঢাকা ছিল থমথমে। চলছিল কারফিউ, নির্বাহী আদেশের সাধারণ ছুটিও, বন্ধ অফিস আদালত। এমন পরিস্থিতির মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা পালনে কারফিউ ভেঙে রাজধানীর পথে পথে লাখো ছাত্র জনতার ঢল নামে। এর মধ্যে বেলা গড়াতেই আইএসপিআর সংবাদ দেয় বেলা ২টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। পরে অবশ্য জানানো হয় সংশোধিত সময় বিকাল ৩টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান। দুপুর ১টার পর থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই আন্দোলনের সূচনা হয়েছিল তারই সন্নিকট রাজধানীর শাহবাগ মোড় দখলে চলে যায় ছাত্র জনতার। লাখো মানুষ উল্লাসের সঙ্গে মিছিল নিয়ে সেখানে যোগ দেন। সেখানে শিক্ষার্থী থেকে শুরু করে নানা বয়সী নারী পুরুষের খেটে খাওয়া মানুষেরা বাদ ভাগা উচ্ছ্বাসে মেতেছে। এমন এক সময় সেনাপ্রধান জাতির সামনে হাজির হচ্ছেন যখন সারা দেশের মানুষ, যখন সংঘাত সহিংসতায় অজস্র প্রাণহানির দৃশ্য দেখে মানসিকভাবে বিপর্যস্ত। মানুষের জীবন ছিল পাখির প্রাণের চেয়েও তুচ্ছ। নির্বিচারে মারা পড়ছিল যে কেউ, ক্ষোভে ফুঁসছিল গোটা দেশের মানুষ। এমন সংকটময় পরিস্থিতিতে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে আসছেন। এখন দেখার বিষয় তিনি জাতির এই দুর্দিনে কি আশার বাণী শোনাতে আসছেন। এরই মধ্যে তিনি রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসছেন। মাত্র ১ মাসের কিছু সময় আগে সেনাপ্রধানের দায়িত্ব নেন জেনারেল ওয়াকারুজ্জামান। তার সুদীর্ঘ ৩৯ বছরের বর্ণাঢ্য সামরিক জীবন, কমান্ডার স্টাফ ও প্রশিক্ষণের অভিজ্ঞতায় পরিপূর্ণ। ব্যক্তি জীবনে তিনি ২ কন্যা সন্তানের জনক। ১৯৮৫ সালে ২০ ডিসেম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য হিসেবে ১৩তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। সামরিক জীবনের শুরু থেকে বিভিন্ন কোর্সে ভালো ফলাফলের ক্রমধারায় তিনি ডিফেন্স সার্ভিসের কমান্ডো ও স্টাফ কলেজ মিরপুর থেকে সাফল্যের সঙ্গে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। পরবর্তী সময়ে তিনি জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ যুক্তরাজ্য থেকেও গ্রাজুয়েট হিসেবে স্বীকৃতি লাভ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় প্রথম শ্রেণীতে মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ সম্পন্ন করেন। এছাড়া যুক্তরাজ্যের কিংস কলেজ, ইউনিভার্সিটি অব লন্ডন থেকে মাস্টার্স অব আর্টস ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রি অর্জন করেন। জেনারেল ওয়াকার ২০০৯ সালে ১২ ফেব্রুয়ারি থেকে ২০১০ সালের ৮ জুন পর্যন্ত ১৭ আগস্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপর উপ অধিনায়ক ও অধিনায়কের দায়িত্ব পালন করেন। এই সময় তিনি তৎকালীন বিডিআর বিদ্রোহ দমনে নিষ্ঠা ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করে ভূয়সী প্রশংসা অর্জন করেন। ২০১১ সালের ২৭ জুলাই থেকে ২০১৩ সালের ১১ নভেম্বর পর্যন্ত ২ বছরেরও বেশি সময় ধরে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার ছিলেন তিনি। জিওসি হিসেবে ২০১৪ সালের ২রা এপ্রিল থেকে ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৩ বছর ৯ম পদাতিক ডিভিশন কমান্ড করেন। এরিয়া কমান্ডার, সাভার এরিয়া জেনারেল অফিসার কমান্ডিং ৯ম পদাতিক ডিভিশন হিসেবে তিনি টানা ৩ বছর সফলভাবে বিজয় দিবস প্যারেড, ২০১৪, ২০১৫ ও ২০১৬ এর প্যারেড কমান্ডের দায়িত্ব পালন করেন। এই বিরল কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি সেনা গৌরব পদকে ভূষিত হন। গণভবন থেকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন। এরই মধ্যে গণভবনে ঢুকে পড়েছে লাখো জনতা। সেখান থেকে কেউ কেউ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাচ্ছেন। শাহবাগে সেনাবাহিনীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সোমবার ৫ আগস্ট দুপুর ২:৩০টার দিকে তারা এই অভিনন্দন জানান। এই সময় হাসিনার পতন, ভুয়া ভুয়া ও স্বৈরাচার বিদায় বলে স্লোগান দেন তারা। আন্দোলনকারীরা অনেকে রিকশায় করে পরিবার নিয়ে উল্লাস করে করে শাহবাগে জড়ো হচ্ছেন। এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন। বেলা ২:৩০টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে তিনি উড্ডয়ন করেন। এই সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন। শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, তিনি সেই সুযোগ পাননি।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, তারা হেলিকপ্টারের ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এদিকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে সেনা সদর দপ্তরে এই বৈঠক শুরু হয়েছে। জানা গেছে, বৈঠকে জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও পার্টির মহাসচিব মুজিবুল হক চুনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল সহ অনেকে বৈঠকে অংশ নিয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।